হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মটন চাপ ফ্রাই বানিয়ে দেখাবো। ভীষণ সহজ বানানো, খেতে অসাধারণ লাগে। সঙ্গে যে সসটা রয়েছে সেই সসটাও কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি মটন চাপ ফ্রাই। মটন চাপ ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে চাপের মাংস 8 পিস, ওজনে আছে 600 গ্রাম। মাংসগুলো এরকম একটা করে কাটি থাকবে, তার সঙ্গে মাংস থাকবে। প্রত্যেকটি পিসেতেই এইরকম একটা করে কাটি আর তার সাথে মাংস রয়েছে। এইবার মাংসের পিসগুলোকে থেঁতো করে নেব। থেঁতোটা আমি শিলনোড়াতে করব, সেই জন্য নিয়ে নিয়েছি একটা মাংসের পিস। এবার নোড়া দিয়ে হালকা করে বাড়ি মেরে মেরে থেঁতো করে নেব। খুব বেশি জোরে বা খুব বেশি এটাকে থেঁতো করতে লাগবে না, হালকা করে থেঁতো করলেই হবে। থেঁতো করছি তার কারণ যখন ম্যারিনেট করব মশলাটা যাতে মাংসর মধ্যে ঠিকমতো ঢোকে, তাতে খেতেও ভালো হবে, মাংসটা নরমও হবে, সেই কারণেই থেঁতোটা করছি। যদি আপনাদের বাড়িতে শিলনোড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা দোকান থেকে যখন মাংসটা কিনবেন দোকানদারকে বললেও দোকানদাররা এরকমভাবে একটুখানি মাংসটাকে থেঁতো করে দেয়। আর যাদের বাড়িতে শিলনোড়া আছে তারা শিলনোড়াতেই করে নেবেন। মাংসটা হয়ে গেছে, এটাকে রেখে দেবো। আবার একটা নিয়ে দেখাচ্ছি, একইভাবে এটাকেও করে নেব। এটাও হয়ে গেছে। এইভাবেই বাকি যে মাংসের পিসগুলো আছে সেগুলোকে আমি থেঁতো করে নেব। সবকটা মাংসর পিস থেঁতো করা হয়ে গেছে। এবার পিসগুলোকে ম্যারিনেট করে নেব। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 টিস্পুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, নুন দেব 1.5 টিস্পুন, 2 টিস্পুন তন্দুরি মশলা দেব, ক্রাশ করা কাসুরি মেথি দিয়ে দেবো 2 টেবিল চামচ। মাংসটা নরম করার জন্য দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন পেঁপের রস, 2 টিস্পুন আদা বাটা দিয়ে দেবো, 2 টিস্পুন রসুন বাটা দিয়ে দেবো, ধনে পাতা বাটা দিয়ে দেবো 2 টিস্পুন, 2.5 টেবিল চামচ দিয়ে দেবো ফেটানো টক দই, 2 টেবিল চামচ দিয়ে দেবো সরিষার তেল, 2.5 টেবিল চামচ দিয়ে দেবো টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দেবো পাতিলেবুর রস। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোটাই হচ্ছে এখানে আসল। যত ভালো করে মশলাগুলো মেশানো হবে তত মশলার টেস্টটা ভালো হবে। মাংসটা যখন ম্যারিনেট হবে মাংসটাও খেতে ভালো লাগবে। ভালো করে মেশানো হয়ে গেছে, মশলা রেডি। এবার মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। 1 পিস করে মাংস নিয়ে মশলার মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে মাংসের গায়ে মাখাতে হবে। সময় বেশি থাকলে ওভারনাইট ম্যারিনেট করা যাবে, কম সময় থাকলে 6 ঘন্টা ম্যারিনেট করতেই হবে। অবশ্যই কিন্তু ম্যারিনেটটা করার সময় ফ্রিজে রেখে দিতে হবে। মাংসের পিসটা ভালো করে মশলা মাখানো হয়ে গেছে, এটাকে রেখে দেবো। আবার একটা নিয়ে দেখাচ্ছি, একইভাবে এটাকে উল্টে পাল্টে ভালো করে মশলা মাখিয়ে নেব। এইভাবেই বাকি মাংসের পিসগুলোতেও মশলা মাখিয়ে নেব। সবকটা মাংসের গায়ে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাংসটাকে 6 ঘন্টা ম্যারিনেট করব, রেখে দেবো ফ্রিজে। চাপ ফ্রাইগুলো দিয়ে খাবার জন্য বানিয়ে নেবো একটা সস। ব্লেন্ডার জারে দিয়ে দেবো 1 কাপ ধনেপাতা কুচি, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, দেবো 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন বিট লবণ, পাতিলেবুর রস দিয়ে দেবো 2 টিস্পুন, 2 টেবিল চামচ দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, 1 টেবিল চামচ টক দই দিয়ে দেবো। সবশেষে দিয়ে দেবো 4 টেবিল স্পুন মতো জল। এবার ভালো করে সব কিছুর সঙ্গে ব্লেন্ড করে নেব। সস রেডি। সসটাকে এবার পাত্রের মধ্যে ঢেলে নেব। সসটাকে বানিয়ে ফ্রিজে 10 থেকে 15 দিন মতো স্টোর করেও রাখা যাবে। এবার সসটাকে রেখে দেবো। মাংসটা 6 ঘন্টা ম্যারিনেশনের পর ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার মাংসটাকে ব্রেড ক্রামে কোট করে নেব। নিয়ে নিচ্ছি এখানে ব্রেড ক্রাম, 1 পিস মাংস নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ভালো করে ব্রেড ক্রামে কোট করে নেব। কোটিংটা কিন্তু একবারই হবে, সেই কারণে খুব ভালো করে ব্রেড ক্রামে কোটটা করতে হবে। উল্টে পাল্টে কোট করা হয়ে গেছে। এবার এক্সট্রা ব্রেড ক্রাম যেটা লেগে আছে সেটাকে এইভাবে ঝরিয়ে নেব, রেখে দেবো প্লেটে। আবার একটা নিয়ে দেখাচ্ছি, একইভাবে এটাকেও ভালো করে ব্রেড ক্রামে কোট করে নেব। এটাও ভালো করে ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। এক্সট্রা ব্রেড ক্রাম ঝরিয়ে নেব,
এটাকেও রেখে দেবো। সব কটা মাংসের পিসকে আগে ভালো করে ব্রেড ক্রামে কোট করে নেব। সব কটা চাপের পিস ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। যদি আপনারা চান এইভাবে ব্রেড ক্রামে কোট করে এয়ারটাইট কন্টেনারে ভরেও 4-5 দিন ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছে হবে বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মটন চাপ ফ্রাই। এবার এই চাপগুলো ভেজে রেডি করে নেব। ভাজার জন্য দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দেবো। দিয়ে দেবো দুটো ব্রেড ক্রামে কোট করা চাপের পিস। ভাজাটা একটু ছড়ানো জায়গায় করলে ভালো। এবার মাংসের পিস দুটোকে প্রথমে এক পিঠ আগে ভাজতে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। এইভাবেই উল্টে পাল্টে চাপের পিস দুটোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু মটন একটু সময় ধরে ভাজতে হবে যাতে ঠিকমতো নরম হয়। উল্টে পাল্টে মাংসের পিস দুটো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। দিয়ে দেবো আবার 2 পিস মাংস। তৈরি হয়ে গেল মটন চাপ ফ্রাই।